চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই, গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই, পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, হাসে কেমনে, কান্দে কেমনে, চলে কেমনে, উঠে কেমনে, 5 ওয়াক্ত নামাজের কোনো সেজদা নাই, কোনো মুরব্বী, কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল কারীম কিভাবে পড়ে, কিভাবে দেখে, কিভাবে ছোঁয়, এটার সাথেও কোনো সম্পৃক্ততা নাই। রাসূল বলছে এটা তো শয়তান বেটা, ইবলিস শয়তান, মানুষের আকৃতি। নবীজি বলছে হ্যাঁ, জন্য এটা বোঝা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, আল্লাহকে চিনলে, নবীকে পছন্দ করলে উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন আত-তারিকু লিসুন্নতি, নবীজি বলছে আমার সুন্নাত, আমার নীতি, আমার তরিকা যে ত্যাগ করে তার উপরে লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে সুন্নাত মানে না যারা, আমি রাসূলের তরিকা মতে চলে না যারা, তাদের উপরে আমি রাসূলও লানত বর্ষণ করছি, আল্লাহও লানত বর্ষণ করেন। লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, তাদের উপরে মুহাম্মাদেরও লানত, তোর উরফে খোদারও লানত। হ্যাঁ বলো ছেলেরা, তোমাদের এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো? না পাক প্যান্ট, যে প্যান্টে প্রস্রাবের ফোঁটা, এটা ইসলাম সম্মত? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে রাসূলুল্লাহর লানত। সুন্নাত যেটা তারিকু লিসুন্নতি, রাসূলের সুন্নাত যে তরক করে। কেন মিসওয়াক করেন না? ওই চাচারা মিসওয়াক করেন না যারা, কেন করেন না? কওমি মাদ্রাসার হুজুররা করে, এই জন্য। কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে, এরা খারিজি, এরা ওয়াহাবি, এই জন্য এই ওয়াহাবিরা যেহেতু মিসওয়াক করে, অতএব আমরা করতাম। আচ্ছা ঠিক আছে, যদি এটা প্রমাণিত হয় রাসূলুল্লাহর সুন্নাত, তা হাসরের ময়দানে আপনি জবাব দিন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাকি কওমি মাদ্রাসার সুন্নাত? বলেন না, তো ছেড়ে দিলেন কেন? বাদ দিলেন কেন? বলেন। দস্তরখান বিছায়া খানা খাওয়া, এটা কওমি মাদ্রাসার সুন্নাত না রাসূলুল্লাহর সুন্নাত? ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? বলেন। নিজেকে প্রতারিত হইয়েন না, আমার দলভুক্ত হইয়েন না, দরকার নেই, কিন্তু আমনে ধোকা খাইয়েন না। আল্লাহর দোহাই, আইতে আইতে যে অনেক বছর আই, আর না আইলেও সারি, প্রতি বছর আইন কোনো জরুরি না, কিন্তু ধোকা খাবেন না। ধোকা খাবেন, যে ঠেলাঠেলির বিষয়, ধাক্কা ধাক্কির বিষয় না বাপ, ধাক্কা ধাক্কির বিষয়। দুনিয়া ধাক্কা ধাক্কি করে লাভ নাই, মিলেমিশে জান্নাতি হওয়া দরকার। চেষ্টা করি জানেন, আমিও জান্নাতি হই, আপনিও হন, মিলেমিশে একসাথে জান্নাতি হন, এটা দরকার। তাইলে এই জন্য বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার উম্মত তোমরা যারা আমার পরে লম্বা সময় বেঁচে থাকবে, ধীরে ধীরে দেখবে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফ, মতানৈক্য। তখন তোমরা কি করবা? এই যে আপনারা বলেন যে হুজুরদের মধ্যে অনেক ইখতিলাফ, বলেন না অনেক সময়, তো আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এমনটা হবে। নবীজি এই সময় সমাধান বলে গেছে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা ওই অবস্থায় আমি মুহাম্মদের সুন্নাত আঁকড়িয়ে ধরবে, আর আমার খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাত রীতি নীতি আঁকড়িয়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, নবীজি বলছে
এই যে মাড়ির দাঁত, ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইলে সামনের দাঁতের চাইতেও শক্ত হয়, হয় কিনা বলেন? সামনের দাঁতে এমন ধরে টান দিলে বাইরে যায়, তো মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে যা বাহির করতে কঠিন, হেতেরে শুদ্ধ টাঙ্গা লই যান দেবে, আমনে এমনি পারতেন না খুলতে সচল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছে, আমার উম্মত তোমরা আমার সুন্নত, আমার 4 খলিফার সুন্নত মাড়ির দাঁত দিয়া যেমনে কোনো কিছু আঁকড়াইয়া ধরে এইভাবে ধরবে, এইভাবে ধরবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান আমার উম্মত, আমার দ্বীনের নামে নতুন কোন বিদআত, নতুন কিছু চালু করবা না। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বিদআত পথভ্রষ্টতা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের গন্তব্য। অতএব মুরব্বীদেরকেও বললাম, জওয়ান ভাইদেরকেও বললাম, নওজোয়ান সন্তানদেরকেও বললাম, সবাই ভাবেন, একজন হলে একজন ভাবেন, দুইজন হলে দুইজন ভাবেন। আপনি আপনার জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলায়েন। কোন হুজুরে কত ইখতিলাফ করে, কোন হুজুর কি করছে, ইডি হুজুরটা হুজুরা ফ্যাঁসও লাগাইছে, বাইলো করবো হুজুররা, এটি হুজুরা মিল করবে। আমনে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীর তরিকা, নবীর চুল, নবীর চেহারা, নবীর কথাবার্তা, নবীর চলাফেরা, নবীর টয়লেট বাথরুমে ঢুকা বের হওয়া, আহার নিদ্রা, হাঁটা চলা, লেনদেন, স্ত্রী সংসার পরিচালনা করা, আয় উপার্জন, এগুলো আপনি ঘুরে ধৈরা ধৈরা একটা একটা সুন্নত খুঁজা খুঁজা, নবীর তরিকা খুঁজে খুঁজে ঠিক করে মিলাইয়া নেন, আপনি জান্নাতে চলে যান। হুজুরটা হুজুরা মিল করুন। কথা বুঝেন নাই আমার? আপনার বেহেশতে আপনি যাইবেন না, আপনি জান্নাতে না যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, মহব্বতের সাথে জিন্দেগি সাজা, আন্তরিকতা নিয়ে সুন্নাতের উপরে গুরুত্ব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ ডাইরেক্ট বলছে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা কোরআনের আয়াত। আমার রাসূলের যে আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করব, সরাসরি সে আমারই আনুগত্য। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আল্লাহ বলছে ডাইরেক্ট, বন্ধু আপনার পবিত্র হাতে যারা বায়াত করেছে তারা সরাসরি আমি আল্লাহর হাতে বায়াত করছে, তারা আমার কাছে বায়াত করছে। এতটা মিলাইয়া বলছে আল্লাহ, বন্ধু আপনার হাতে বায়াত, আমার হাতে বায়াত, আপনার অনুসরণ আমার অনুসরণ, আমার অনুসরণ, আমার অনুসরণ। ওমান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে করবে, আল্লাহ বলেন যে সর্বশ্রেষ্ঠ সফল কামিয়াব কৃতকার্য হয়েছে। এজন্য সুন্নতের উপরে ওঠেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দেগি সাজান। মুরব্বীরা কেন বিড়ি সিগারেট খান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গন্ধময় চেহারা পছন্দ করতেন? কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ি সিগারেটের দুর্গন্ধ পছন্দ করতেন? তা আপনি কেন খান? কেন খান? হুজুর অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে তো জিলাপি খাই, এতে করে মিষ্টির কারণে আর ওই গন্ধটা থাকে না। ফাঁকে ফাঁকে তো বিরিয়ানি খাই, ফাঁকে ফাঁকে তো খিচুড়ি খাই, এটা বললেই নবীর প্রেম যথেষ্ট হয়ে যাবে না? এটা আদায় হয়ে যাবে আপনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য দয়া করে যুবক ভাই তোমাদেরকেও বললাম, আমার অনুরোধ ভাইয়া, প্রতিদিন বলি আমি, তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান, তোমরা আমাদেরই ছোট ভাই, তোমাদের হাতে আগামী প্রজন্ম। তোমরা যদি চরিত্রবান না হও, বিশ্বাস করো দোস্ত, আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে তোমরা এই সমাজটা দেখবা একবারে লন্ডভন্ড হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। বন্ধু আমার, নিজেরও বরবাদ করো না, পরবর্তী জেনারেশনকে শেষ করে দিও। আমি এখন আসতেছিলাম, এখানে আসতে কাছাকাছি গাড়িটা যে সময় ওই ভিতরে
চিকন রাস্তাটা ঢুকবো তার আগে এই সাইডে আপনার এই এক জায়গায় দেখলাম 4টা ছেলে একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল টিপতেছে, আরেকটার পাশে একটা ছোট্ট বাসার মতো আছে, এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে যেরকম বসার জায়গা মাছানি করে এরকম। এটার মধ্যেও প্রায় 5-7 জন বসে একসাথে গোল হইয়া মোবাইল দেখতেছে। মানে অন্ধকার একলা জায়গা, তার মানে মা কোথায়, বাবা কোথায়, ঘরওয়ালারা ঘুমায় গেছে, নাফরমান সন্তান বাহিরে আল্লাহর নাফরমানি করছে। মারও হদিস নাই, বাবারও হদিস নাই, সন্তানাদিরও কোনো খবর নাই। চেহারা সুর দেখলেই তো বোঝা যায়, এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকেন, একটা সেজদা দেন। অথচ মা আছে, বাবা আছে, চারিদিকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, দাদা দাদি, চাচা মামা ফুফা, কত মানুষ আছে। এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফরমান কেমনে ঘুমায়, কেমনে বড় হয়, কেমনে হাঁটে, কেমনে চলে? চিন্তা করে দেখেন, এটা ভাবার বিষয়। এজন্য আমি অনুরোধ করলাম, আমার অনুভূতি আমি বললাম, আমার ফিকির আমি বললাম। আমি কয়েকদিন, আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজলুমের কাহিনী, এটা শুধু গল্প না, বাস্তবতা। প্রায় 20,000-এর চাইতে কাছাকাছি মুসলমান মাত্র 48 দিনে শহীদ হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে। প্রায় 8,000-এর মতো বাচ্চা, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে। 7 লাখ শিশু যারা ঘর হারা, মা হারা, বাবা হারা, সর্বহারা। এটা পত্রিকার রিপোর্ট। 7 লক্ষ বাচ্চা যারা জানে না তাদের মা কোথায়, আগামী ভবিষ্যৎ কোথায় আশ্রয় নিবে। 23 লক্ষ মুসলমানের ঘর বাড়ি, বসত ভিটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা ভিটা মাটি, একটা মাটির ঘর, কুড়ের ঘর মাটির উপরে নাই। কোথায় তাদের বিল্ডিং, কোথায় তাদের ঘর, কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স, কোথায় তাদের ফার্নিচার, কোথায় আসবাবপত্র, কোথায় খাট পালং, কোথায় সেগুলো? কিচ্ছু নেই। তাইলে বাপ, মুসলমানদের উপরে যদি এত জুলুম, এত নির্যাতন, এত রক্তাক্ত মা বোন নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের, আমাদের বোনদের, আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে যে আল্লাহকে ডাকা দরকার? মানে আর কি দেখলে? আমার ভাই, একটা ছেলে দাঁড়াইয়া বলো, বেনামাজি ছেলে, আজকে যে 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার ভাইয়া তুই আল্লাহর দোহায় দাঁড়াস না, তুই একটা বার বল, মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে, মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে, মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমাণ রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা? বলো বলো। ধাক্কা ধাক্কি করবার টাইম কইবা? উম্মতকে বাঁচাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেয়ারা উম্মতকে কে বাঁচাবে, কে ফিরাবে এদের, কে ফিরাবে? এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে? একটা ঘন্টা, একটা মিনিট, একটা দিন, এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না। আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল? সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় হায় হায়, মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল? কেমনে হল? এত পচে গেল কেন আমরা? আমার সমাজ এইভাবে নষ্ট হলো কেন? বলেন, আমরা এভাবে হেরে গেলাম কেন? আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম, আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম। 5 বছরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, 15 বছরের ছেলেটাকে, 20 বছরে, যে বাবা গত 5 বছরে কোনোদিন খোদারে সাক্ষী রেখে মসজিদের সামনে দাঁড়াইয়া কৌসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছিনি যে আমার নবী, আমার নবীর সাহাবীরা কেমনে চুল রাখতেন,
একবারও মনে করলা না কেন? এই 5 বছরে তুমি কত শতবার চুল কাটছো, একবারও মনে পড়লো না? অথচ রসুলের নাম দিয়া, ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা। নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কিনা, বিরিয়ানি আসেনি, খিচুড়ি আসেনি, জিলাপি আসেনি, তাইলে আমি আসি। তো তোমার তো লজ্জা থাকা উচিত, যার পবিত্র নামে তুমি এই বিরিয়ানি খাইলা, যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুড়ি খাইলা, সেই রসুলের সুন্নাত কিচ্ছু তোমার দেহে নাই, সেই নবীর একটা অনুসরণ তোমার আপাদ মস্তকের মধ্যে নাই, তুমি এরকম পাষাণ কেমনে হইল? এত আত্মভোলা কেমনে হইলা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার ভাই, আমার বন্ধু, পরিবর্তন চাই, আমরা বদলানো চাই, পরিবর্তন চাই, পরিবর্তন। মুসলমানের যুবক বদলাইতেই হবে, আপনারা চেষ্টা করেন। আপনাদের বাবাদেরকে বলি, ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি, মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার, এই রক্তের বন্যা, এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আযাব অপেক্ষা করছে, অপেক্ষা করছে। মনে রাখি, মাত্র 92 থেকে 97 লাখ, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 1 কোটি না, 92 থেকে 97 লক্ষ মাত্র ইহুদি ইসরায়েলে, এই যারা মুসলমানদেরকে মারছে। আর আমরা 180 কোটি মুসলমান, বেঈমান 1 কোটি না, 1 কোটি না, 1 কোটির কম। আমাদের 57টি মুসলিম রাষ্ট্র, আর এই ইসরায়েলের ইহুদিদের কোনো রাষ্ট্র নাই, এটাও তাকে কোনো রাষ্ট্র না, এটা অবৈধ, অন্যায়ভাবে জারজ, অবৈধ গর্ভজাত একটি রাষ্ট্র। এটা ইউরোপের, আমেরিকার, ইংল্যান্ডের অবৈধ সন্তান, জারজ। এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের, ইসরায়েল। এটা মুসলমানদের ভূমি, ফিলিস্তিন মুসলমানদের জমি, মুসলমানদের দেশ। ফিলিস্তিন আমার রসুলের পবিত্র মেরাজের স্মৃতি, মসজিদে আকসা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 1.25 লাখ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যেই মসজিদে নবীজি মেরাজের রাত্রে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেই মসজিদ ফিলিস্তিনে, জেরুজালেম। আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে, এটা মুসলমানদের। তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই, তাদের 1 কোটি জনগণ না, আর আমরা 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান। কিন্তু 180 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র 92 লক্ষ কাফের বেঈমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাসায় দিছে, এইভাবে রক্তের বন্যা বহায় দিছে। আমাদের শক্তিটা কোথায়? আমাদের হিম্মত কোথায়? আর তাদের কলজার ভিতরে আমগো ভয় কোথায়? আমরা কি পরিমাণ দুর্বল! তাহলে সেই নাফরমান, সেই বেঈমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে, তো আমাদেরকে সেফ করবে কি? আমেরিকা না? কথা বলেন না? আমেরিকা, ভারত, ইটালি, তো এখন তারা নাই। আমেরিকা, ভারত, ইটালি এখন আসেনি পৃথিবীতে, তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না? রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না? কাশ্মীরের মুসলমান এরা মানুষ না? কই মানবাধিকার, কই হিউম্যান রাইটস, কই? কিচ্ছু না। এই জন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছ, যে কয়জন বাবা শুনছেন, সবাইকে বললাম, আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের কোনো ইংল্যান্ড নাই, আমাদের কোনো ইটালি নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। এই একজন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহই যথেষ্ট। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলে, বন্ধু, গোটা পৃথিবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি বন্ধু উচ্চ কণ্ঠে বলেন, গোটা পৃথিবীর মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরেই ভরসা করলাম। হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন আরশে আযীমের রব, এত বড় ক্ষমতার অধিকারী যিনি, তিনি আমাকে সাহায্য করবেন। তাইলে আমাদের জন্য আল্লাহ, আমাদের জন্য কে? এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। ছেলেরা, তোমরা কষ্ট দেখবা, তোমরা দুর্ভিক্ষ দেখবা, তোমরা অভাব দেখবা, তোমরা রক্ত দেখবা, তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা, তোমরা রক্তের তুফান দেখবা। মনে দেখবা, মনে রাখবে। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, মনে রাখবে। এই বন্ধুর কথা মনে রাখবে। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়। তুমি দেখো এই চোখ কি দেখবে। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো। আর বেশি দিন, আর বেশি দিন। অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে ভাবি। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন আয়াতের তর্জমা শুনেন। এখানে আল্লাহ তাআলা তিনটা আল্লাহর কুদরত বলছেন, একটু শুনেন। তিনটা কুদরত আল্লাহ, আল্লাহর তিনটা শক্তি প্রথম তিন আয়াতে আল্লাহ বলছে। আল্লাহ এই তিনটা কুদরতের কথা বলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার এই তিনটা কুদরত দেখে তুমি উপদেশ গ্রহণ করো যে তোমার উচিত এই তিনটি কুদরত আমার, আমি করছি, অতএব তোমার উচিত এই উপদেশ গ্রহণ করা যে আমি আমার আল্লাহরই বন্দিগি করা দরকার। এক নম্বর কুদরত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে, মাথার উপরে এই যে বিস্তীর্ণ আকাশ আসমান, আল্লাহ বলেন এটা না, আমি আল্লাহ একাই আমার নিজ হাতে বানাইছি। ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে এত বড় বিস্তীর্ণ আকাশ এই শূন্যে ছড়িয়ে দিয়েছি, প্রসারিত করেছি, প্রলম্বিত করেছি, এটা আমি আল্লাহই করেছি, বানিয়েছিও আমি। বিস্তীর্ণ আকাশটাকে ছড়িয়ে দিয়েছি পৃথিবীময় আমার পুরা সৃষ্টির উপরে। এই প্রলম্বিত, এই লম্বিত, এই দীর্ঘায়িত, এই ছড়িয়ে দেওয়া, এটা আমি আল্লাহই করেছি, আর কেউ করে। এই আসমান আমার, এই আসমান আমার। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের মাথার উপরে 7টি মজবুত আকাশ বানিয়েছি। সাবআন শিদাদা, শক্ত ভারী মজবুত 7টি আকাশ বানিয়েছি, আমি করেছি। আল্লাহ বলেন এটা আমি করেছি। ফালা ইয়ানজুরুনা ইলাস সামা কাইফা রুফিআত, বান্দা দেখো না, আল্লাহ বলে আসমানটার দিকে দেখো, এত বড় বিস্তীর্ণ আকাশ আমি কেমনে শূন্যে উঠায় রাখছি, কোনো পিলার নাই, খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া। তোমরা দেখো, তোমরা দেখো। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, আল্লাহ তাআলা বলেন বরকতময় আল্লাহ যিনি এই বিশাল আসমানের মধ্যে অসংখ্য কক্ষপথ নির্ধারণ করেছেন। সূর্য এক কক্ষে চলে, চন্দ্র এক কক্ষে চলে, তারকারাজি এক কক্ষে চলে, কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ আলাদা আলাদা সিরিয়ালে 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 চলে, একটার সাথে আর একটা করে টক্কর লাগে না। রব্বে করিম বলেন এটা আমি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া
বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলে এই প্রথম আসমানের নিচে অগণিত তারকা, গ্রহ, নক্ষত্র দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছি। এই কত আয়াত, আরো আছে, আরো আছে। এই যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলে আমি 7টি আসমান বানিয়েছি, দেখো কোথাও কোনো খুঁত আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা। আল্লাহ তাআলা বলে ফারজি'ল বাসার, এই বান্দা আবার দেখো না, আবার কয় সুম্মারজি'ল বাসার, এই আবার দেখো না, আবার দেখো, দেখো বারবার দেখো, লক্ষবার তাকিয়ে দেখো আমার আসমানের মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো খান দিয়া কোনো ছিদ্র দেখা যায়। কত আয়াত কোরআনে আল্লাহ বলছে যে আসমান আমার কুদরত, এত বড় বিস্তীর্ণ আসমান যদি আমি না দিতাম, বান্দা তুমি ঠিকঠাক কেমন? কিসের উপরে মাতবরি করছো তুমি? তোমার মোবাইলের উপরে, তোমার বাবার টাকার উপরে, তোমাদের ঘরের উপরে? না না না, মাথার উপরে ওই আসমান তোমাদের বেঁচে থাকার জন্য উপকরণ হিসেবে আমি বানিয়েছি। এক সেকেন্ড যদি এই আসমান গুটাইয়া ফেলে, আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আজীব কথা আছে কোরআনে। রুটি রুটি বা এই কাগজ, এইটা যেভাবে এই যে এমনি ভাঁজ করে না, এই গুটাইয়া ফেলছে না, এটা দেখেন, এই যে এটা রব্বুল আলামিন বলে হাসরের দিন কিয়ামতের ময়দানে 7 আসমান আমি রব্বুল আলামিন এইভাবে গুটাইয়া ফেলি। আসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান গুটাইয়া এভাবে আমার কুদরতি ডান হাতের মধ্যে রাখে। সেই আল্লাহ যদি 1 সেকেন্ড বলে, যে আল্লাহ বলে বান্দা তোর শুধু বুঝানোর লাগিয়া আমি কুদুর আসমানটা একটু গুটাই, একটু বইটা রাখি, টান দিয়া রাখি, এরপরে আমাদের এই 800 কোটি মানুষের কোনো অস্তিত্ব 1 মিনিটের জন্য থাকবে? আর তো কেন আল্লাহকে ভুলে যাওয়া? এরপরে দেখেন প্রথম আসমানটা কোথায়। আজকের এই দিন পর্যন্ত পৃথিবী কত আধুনিক হয়েছে, কত আধুনিক। এই পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা, আমেরিকা, এরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই মহাশূন্যে কি আছে না আছে এগুলো তালাশ করতে। আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, দার্শনিক, গবেষক, পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী, মহাশূন্যের বিজ্ঞানী কেউ এই পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি দিয়েও এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটা আজও এই সেকেন্ডও বের করতে পারে না। আমাদের চোখের দৃষ্টি এটা, এটা আকাশ না। আমরা যেটা সাদা দেখি এটা কোনো আসমান না, এটা আমাদের দৃষ্টিসীমা, এটা আমাদের চোখের পাওয়ারের দূর। বুঝেন নাই কথাটা? এটা কোনো আসমান না, আসমান আরো বহু ঊর্ধ্বে, প্রথম আসমান আরো বহু উপরে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার জিন, আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা, ঠিক আছে বান্দা, আমি আল্লাহকে যেহেতু পছন্দ হয় না, আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও বেঈমান, দে, ছেড়ে দে। এই বেনামাজি সন্তান, আল্লাহর জমিন ছেড়ে দে বেঈমান, নাফরমান তোরা যারা নামাজ পড়স না, যাদের ঘরের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, যাদের মেয়ে পর্দা করে না, ওই জানোয়ারদেরকে বলেন আল্লাহর জমিন ছেড়ে দেবে বেঈমান। বেহায়া কোথাকার, কার জমিনে বেঈমানি করছিস? যে আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া আসমান, তাকে একটা সেজদা করতে মন চায় না, তোকে মানুষ বলে কেডা? তোরে মানুষ বলে কে বেটা? এই বেনামাজি, তোদেরকে মানুষ বলে কে বেটা? হ্যাঁ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে
মনের চাহিদা মতো যে চলে এটা মানুষ না। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানো। এই জন্য বন্ধু নিজেকে মানুষ প্রমাণ করো, নিজেকে মানুষ প্রমাণ করো। এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না, মনেই চায় না। আরে ডাকাত, তোর তো মন বলতে কিছু না, তুই তো কোনো মানুষের ঘরে না, তুই মানুষের ঘরে ঘুমাস কেন? রাস্তার কুকুর বিড়াল যেখানে ঘুমায় সেখানে রাখতাম। আল্লাহ বলে বান্দা আমি বানাইছি, ইন্না লামুসিউন, আমি ছড়িয়ে রেখেছি, আমি ধরে রাখছি, আমি আটকায় রাখছি। আবার আমি যেদিন চাইবো সেদিন ভেঙ্গে খান খান করেছি। ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত। রব্বুল আলামিন বলে বান্দা দেখো তো আসমান কতটা মজবুত, কতটা শক্ত, কতটা প্রলম্বিত, কতটা দীর্ঘায়িত, আমি আল্লাহই করেছি। কিন্তু বান্দা বিশ্বাস করো একদিন এমন একটা সময় আসবে যেদিন আমি আল্লাহ বলবো ইসরাফিল ফু দে। ইসরাফিল বলবে কেন? রব্বুল আলামিন বলবে ইসরাফিল আমি আমার সংসার আর রাখবো না, আমি আর আসমান রাখবো না, আমি আর জমিন রাখবো না, আর সূর্য উঠবে না, আর চাঁদ উঠবে না, আর রাত ভোর হবে না, আর দিন রাত হবে না, শনিবার আর রবিবার হবে না, রবিবার আর সোমবার হবে না, আর হাসবে না, আর কাঁদবে না, আর বাচ্চা হবে না, আর মানুষ হাঁটবে না। রব্বুল আলামিন বলে সব আমি শেষ করে দেব। ইদাস সামাউন ফাতারাত। এরপরে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিবে আর আমার এই বিশাল আসমান ভেঙ্গে ভেঙ্গে কাচের মতো চুরচুর করে পড়বে। আচ্ছা ভাইবা দেখেন তো, একটা 32 তলা বিল্ডিং অথবা একটা 20 তলা ভবন, এটা পুরাটা সেন্ট্রাল গ্লাস, মানে পুরাটা গ্লাস দিয়ে বানানো, এটা যদি ভাঙতে শুরু করে কি আওয়াজটা হবে? ধ্রাম ধ্রাম করে। এবার এত বড় আসমান যখন কাচের মতো ভাঙতে শুরু করবে কি হালাত? ইদাস সামাউন ফাতারাত, ইদাস সামাউন শাক্কাত। আল্লাহ বলেন আমি ভেঙে ফেলবো। ইদাল কাওয়াকিবুন তাতারাত, তারকাগুলো কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো উতরাইতে উতরাইতে টকবগে গরম পানির মতো জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ বলে আমার জমিন রেজা রেজা বালু বালু পাউডার পাউডার বানায় ফেলমু। পাহাড়গুলো উড়বে, সব উড়বে, সব উড়বে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ বলে মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে, আসমান ভেঙে গেছে। পাগলের মতো মাতালের মতো একজন মানুষ আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু এখন পালাবো কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার, না না বান্দা কোথাও আশ্রয় মিলবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ যদি ঠিকানা, আজ যদি আশ্রয়, সে কেবল তোমার আল্লাহর নিকট। বন্ধুর বাড়িতে না, নেতার বাড়িতে না, না না। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, প্রতিদিন ভালো লাগে একটা জিনিস ভাবি আর কি, কেউ দুনিয়া নিয়ে কি ব্যস্ত। আলহামদুলিল্লাহ কিছু ওলামায়ে কেরাম, কিছু দিনদার আখেরাত নিয়ে কি ব্যস্ত। সুবহান, মজার একটা বিষয় না? কেউ একটু পর পর টেনশনে থাকে, ফজর পড়ছি জোহর, জোহর পড়ছি আসর, আসর পড়ছি মাগরিব, মাগরিব পড়ছি এশা, কোরআন তেলাওয়াত বাকি,
তাসবিহ পড়া বাকি, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করা বাকি, এটা ভালো কাজ করা বাকি, এই টেনশন সারাক্ষণ নেক কাজের। কেউ আখিরাত নিয়ে খুব ব্যস্ত, আর কেউ ক্ষমতা, দল, পার্টি, হ্যাঁ এই সেই, এটা ওইতেরে গুতা দাও, ওইতেরে খোসা দাও, ওইতেরে আলডা দাও, ওইতের জমি দখল করো, ওইতের বাড়ি দখল করো, ওইতের ঘর দখল করো, তারে 1 কেজি কম দাও, ওইতেরে 100 গ্রাম কম দাও, ওইতেরে 200 গ্রাম কম দাও, সুদের টাকা, ঘুষের টাকা, মানে সিটারি বাটপারি লইয়া একটা ছেঁড়া বেড়া। আহা, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ আখিরাত নিয়ে ব্যস্ত। এর ভিতরে দিয়েই একদিন ইসরাফিল ফু দিবে, দুনিয়া শেষ, দুনিয়া শেষ। নেককাররাও ভেবাচাকা খাইয়ে যাবে, হায় আর বুঝি আমল করতে পারবো না। নাফরমানরাও ভেবাচাকা খাইয়ে যাবে, হায় আর বুঝি কামাই করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলে আসমান আমি বানিয়েছি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলে এই জমিন, এই যে জমিন আমাদের পায়ের নিচে, আল্লাহ বলে এটা বিছানার মতো, ফারাশ, এটা বিছানার মতো আমি আল্লাহ বিছিয়েছি। এই দ্বিতীয় কুদরত, এই জমিনটাকে বিছাইছে কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলেন বিছানার মতো আমি বিছাইছি, আমি বিছাইছি। এতটা শক্ত, পাথরের মতো, লোহার মতো মাটিটা বানাইছি না। যদি লোহার মতো আর পাথরের মতো শক্ত বানাইতাম, তাইলে তোমার গাছপালা, তরু লতা, উদ্ভিদ, তোমার ভবনের ফিলার খুঁড়ি এটি কেমনে গাঁটতাম? মারি ধানের গাছ উঠতো কেমনে? ফসল কেমনে উঠতো? গাছের চারা কেমনে আসতো? বলেন না, আসতো কি, উঠতো কি? আল্লাহ বলে এত শক্ত, এত লোহা পাথরের মতো বানাইছে। আবার একবারে নরম, এটাও বানাইছি না। নরম যদি বানাইতাম, তুমি দাঁড়াইবে কেমনে? তুমি তো লড়বে, তোমার বিল্ডিং নড়বে, তোমার ঘর নড়বে, তোমার খাট পালং সোফা ফার্নিচারও তো নড়বে, তোমার দোকান বাজার ব্যবসাও তো সব নড়ে যাবে। আল্লাহ বলে এতটা নরমও বানাই নাই যে নড়ে যাবে, এতটা পাথর বানাই নাই যে তোমার উৎপন্ন যা দ্রব্য এখান থেকে উঠানো যাবে না। বরং যেইভাবে বিছানা আরামদায়ক, প্রত্যেকটা মানুষ নিজের লেফ, নিজের তোষক, নিজের বালিশ বুঝ করেই সুন্দর করে বিছনা করে যে আমার শোয়ার উপযোগী, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের শুইবার জন্য, বসবার জন্য, হাঁটবার জন্য, কথাবার্তা বলার জন্য, দাঁড়াইবার জন্য, বসবার জন্য, তোমার ঘর বানাইবার জন্য, তোমার এই গাছপালা, বাজার, বৃক্ষ রাজি সমস্ত কিছু উৎপন্ন করবার জন্য সব দিক বিচার বিবেচনা করেই এমন সুন্দর জমিন আমি বিছিয়েছি। সুবহান। তুমি বান্দা ভাবলা না মোটেই আমাকে, ভাবলা না মোটেই আমাকে, তাকাইয়া থাকে সারাক্ষণ কাফেরের রং ঢঙের দিকে। আহারে মুসলমান, হায় রে ছেলেরা, সিনেমার নায়ক তোমাগরে কি দিল এই পর্যন্ত? ফুটবলের কোনো খেলোয়াড়, আর্জেন্টিনার কোনো খেলোয়াড় শ্রীকেল আইছিল নি? এমনি ব্রাজিলে কয়দিন আগে পত্রিকা আসছে, একজন আইছিল ব্রাজিলের খেলোয়াড় বাংলাদেশে, এবার আর লগে দূরে হ্যান্ডশিপও করতে দিছে না। বালা বালা খেলোয়াড়, বড় বড় বাংলাদেশ ইতানের পাত্তাও পাইছে না, এতে আইয়ে কোনো গেছে। আর এই সমস্ত আঙ্গাল খাঙ্গাল একটা বাথে নাকি, এইতে বলে বক্ত বোকা কোথাকার, তুই তো বেলে নাই বেটা, তুই বেটা এত বালা বেগুলার কি নাই, পাত্তা নাই। এতে বক্ত আমার আর্জেন্টিনার সাপোর্টার, আমনে গোড়ার ডিম, আর্জেন্টিনা আমনে দিকে ফিরিয়াও যায় না, আমনে আর্জেন্টিনার বক্ত, আহাম্মক কোথাকার। কিসের বক্ত? হিন্দি সিনেমার নায়ক, হিন্দি সিনেমার নর্তকী, ক্রিকেট ফুটবলের খেলোয়াড়, সিনেমার নায়ক নায়িকা, তুমি তার ভক্ত হলে হবে কি ভাই? প্রতিদিন প্রতিনিয়ত তাদের চরিত্রের কুৎসিত ঘটনা নিয়মিত পেপারে পত্রিকা আসতেছে। আজকে এটা আত্মহত্যা করে, কালকে এটা ঘুমের বড়িয়ে তড়ি খাইয়া বিদ্যালয়। হ্যাঁ, আরে এই যে কয়দিন আগে আইলো একটা নায়িকা ঘুমের বড়িয়ে তুড়ি খাইয়া মরে যেতে লাগছে। এরপরে পত্রিকা এখন ধারাবাহিক আসতেছে,
কতশো পুরুষের লগে উনার সম্পর্ক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আহারে বোন, অথচ সেই নারীর ফাঁদে রূপের কারণে কত যুবকের জীবন শেষ, কত যুবকের জীবন শেষ। এক ভিন অসৎ নারী, আজকে আমি আমার মসজিদে বলছি, এক নারী যখন নষ্ট হয়, একটা মেয়ে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়, তাইলে এটা বিরানি পচলে যেমন দুর্গন্ধ মারাত্মক, ভাত তো পুরান ভাত রাতের ভাত সকালে ভিজাইয়া পানি দুইয়া খাওন যায়, তো বিরানি কোনো খাওন যায় না। বিরানি যেমন পচে দুর্গন্ধ, এলাকার থেকে এটা সরাইতে হয় বিরানির পোটলা। কোনো মেয়ে, কোনো নারী এটা যদি নষ্ট হয়, চরিত্রহীন হয়, খোদার কসম একটা এলাকা, একটা সমাজের শত শত যুবক শেষ, সমাজ শেষ, এলাকা শেষ, পয়চা গইল্লা এটা দুর্গন্ধে পুরো সমাজ নষ্ট করে দেয়। খেয়াল করার বিষয়, এটা জরুরি, এটা জরুরি। এক বেহায়া নারী সাংঘাতিক। নারী যখন নষ্ট হয়, নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন চরিত্রহীন হয়, তখন সব শেষ, সব শেষ, সব শেষ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিসের চক্রান্ত দুর্বল, নারীর চক্রান্ত ইবলিসের ষড়যন্ত্রের চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী, ভয়ঙ্কর নারীর চক্রান্ত। আর ঠিক না করলেও ঠিক মেয়েটা কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, এটা কোরআনের আয়াত। ইন্না কাইদাকুন্না আযীম। কোন বেড়ি যখন সিদ্ধান্ত নেয়, তুই বেটা কেমনে তোর বাপের লগে মাল লগে ভাই বেড়াদর লইয়া থাকবি আমি দেখুন, এই শেষ। কথা বোঝেন নাই আমি? কোন মেয়ে মহিলা যখন সিদ্ধান্ত নেয়, আমি তেজ আমাইরে তুই বেটারে আমি দেখাই দিন, চাই তুই কেমনে তোর মা বাপ লইয়া থাকস, এবার যে কোনো মূল্যে শেষ, পুরা ফ্যামিলি তছনছ। নারী যখন হিংসুটে হয়, নারী যখন ঝগড়াটে হয়, নারী যখন নিকৃষ্ট হয়, চরিত্রহীন হয়, বিশ্বাস করেন এটা পুরা সমাজ নষ্ট করে, পুরা ঘর শেষ করে। কত মানুষের সংসার, কত মানুষের জীবন, আহা, জীবনের সাজানো সব কিছু এলোমেলো করে দিয়েছে একটা অসৎ নারী। 26 বছর বিদেশ করছে, 16 বছর বিদেশ করছে, 18 বছর বিদেশ করছে, বেচারা রক্ত পানি করে ঘাম ঝরাইছে, তার কলজাটা জাগাত নাই, বুকটা মাটিতে লাগিয়া গেছে টাকাগুলো মিলাইতে গিয়া, প্রখর রৌদ্রের মধ্যে বিদেশের জমিনে কষ্ট করে টাকা কামাই করছে। কিন্তু অসৎ নারী যদি হয়ে বিবি, তাইলে আয়সা দেখবে 18 বছর পরে কিচ্ছু না, 20 বছর পরে কিচ্ছু না। এজন্য এটা বড় গুরুত্বপূর্ণ। ছেলেদেরকে বলি, বাপ এটা মনে রাখো, তুমি কোনো মোবাইলের লগে সংসার করতে না, শেষ পর্যন্ত ফেসবুক তোমার স্ত্রী না। বন্ধু মনে রাখো এই দোস্তের কথা, আমি খোলামেলা বললাম ছেলেদেরকে, যারা অবিবাহিত বাপ, ফেসবুকের নর্তকী তোমার স্ত্রী হবে না, ইউটিউবের নর্তকী না। শেষ পর্যন্ত সংসার করবা যার সাথে, সে যদি চরিত্রবান নারী না হয়, খোদার কসম তোমার জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যার স্ত্রী অসৎ, যার বউ পরে বইছে অসৎ, মনে রাখো তুমি শেষ, তোমার আর জীবনে কোনোদিন আর মাটির থেকে উঠতে পারতা না, আর নিচের থেকে উঠতে পারতা। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান। অনেক ছেলে বুঝতেছে না, এটা রঙের গুড্ডি উড়াইতে আছে, বুঝেন না কথা। বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহের আগের প্রেম, যে এটা নিয়ম যে বিবাহের আগে কেউ প্রেম করিলে মেয়েও ছেলের কোনো দোষ ধরে না, ছেলেও মেয়ের কোনো দোষ ধরে না, কারণ তো প্রেম, এটা তো অবৈধ। এই জন্য হ্যাঁ কেমন আছো, আচ্ছা এ কমায়, বুঝেন না। এরপরে বিবাহ শুরু, 6 মাসের মাথা জুতা দিয়া ফেড়ে, জুতা দিয়া ফেড়ে ফাঁসাত লাথি দেয়। এরপর হ্যাঁ, একটা দুইটা ঘটনা না, আমি যুবকদেরকে নিয়ে শুনি প্রতিনিয়ত, তাদের হালাত শুনি। এই জন্য বন্ধু ঠইকো না, ঠইকবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, আমি বললাম কষ্ট পাইবা, কষ্ট পাইবা। পবিত্র নারী আল্লাহর কাছে চাও, কোরআনে আছে আল্লাহর কাছে দোয়া করতে বলছে আল্লাহ, মোমেন দোয়া করো, রব্বানা হাবলানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, এটা দোয়া করতে কইছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যেরকম মা বাবার জন্য দোয়া, স্ত্রী এবং নেক সন্তানের জন্য খোদার কসম আল্লাহ দোয়া শিখাইছে যে আল্লাহ আপনি আমাকে স্ত্রী এবং সন্তান এমন দান করেন যাদেরকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। চোখ ঠান্ডা, অর্থাৎ কোন স্বামী যখন দেখে স্ত্রী শুধুই তার জন্য, তখনই তার চোখ ঠান্ডা। কিন্তু স্বামী যদি সারাক্ষণ ভাবে আমার বেডি অন্য বেড়াইতে কথা কয়, তার কলজাটার মধ্যে তখন আর কি শান্তি, তার আর কি এর শান্তি? কথা বলেন না কেন? যেই কোনো চেয়ারম্যান রে আপনি জিগাইন, যেই কোনো চেয়ারম্যান, যেই কোনো ইউনিয়নের চেয়ারম্যান রে জিগাইন যে আপনারা সপ্তাহ মাসে বছরের মধ্যে মেল মিটিং সবচেয়ে বেশি কি এর করেন, ঠিক কিনা বলেন না কেন? আপনি জিগান, আমি তো জিগাইছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন চেয়ারম্যানকে জিগাই, হুজুর এই সারাদিন এই বেডি বেড়াইতে এই ফিডাফিডি আর এই স্বামী স্ত্রীর সারাসারি অথবা এই অসৎ কথাবার্তা, এগুলো চরিত্রহীন, জিনা, ব্যভিচার, পরকিয়া, অবৈধ সম্পর্ক, কথা বুঝছেন কিনা? এই আহ কষ্টের জীবন, এটা মুসিবতের জীবন। ছেলেরা ফিরে আসো আল্লাহর দিকে, চরিত্রটা ভালো করো, ইনশাআল্লাহ একজন হালাল পবিত্র স্ত্রী তোমার জীবনে মিলবে, তোমার দুনিয়াটা আল্লাহর কসম জান্নাতের টুকরা হয়ে যাবে। সুখে তো দরকার সুখ পবিত্র স্ত্রীর মধ্যে, আনন্দ দরকার আনন্দ হালাল স্ত্রীর মধ্যে, খোদার কসম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই যে তৃতীয় শেষ। আল্লাহ বলেন আমি তোমাদের এই যে যেটা আমি বলে ফেলছি, আল্লাহ বলে 3 নাম্বার কুদরত হলো আমি আল্লাহ এই সৃষ্টি জগতের সব কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, বুঝছেন না কথা? জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়। এই যে আমাদের জোড়া তো আমরা বুঝি নারী এবং পুরুষ, এইটাই জোড়ায় জোড়া। সব কিছুর মধ্যে আল্লাহ বলেন আমার জোড়া আছে। শুধু আমি একক, তাওহীদ মেরি সিফাত, এক থাকা, এক হওয়া, একজন, এটা শুধু আল্লাহর বৈশিষ্ট্য। লা ইলাহা, তাওহীদ, এক একক, এটা কার সিফাত? আর সব কিছু জোড়া জোড়া। আমার সমস্ত সৃষ্টি জোড়ায় জোড়া, এটার মধ্যে মিল আছে। এই আলো, এই অন্ধকার, এই রাত, এই দিন, এই আসমান, এই জমিন, এই রোদ, এই বৃষ্টি, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বেদনা, এই দুঃখ, এই সুখ, এই যে সব কিছুর মধ্যে জোড়া আছে। এগুলো আল্লাহই জানে কোনটা কেমনে জোড়া, কোনটা লোক। বাকি সব কিছু কিভাবে জোড়ায়। আল্লাহ বলেন এই জোড়ার সাথে জোড়া মিললে এটাই শান্তি, এটা আমি আল্লাহ তৈরি করেছি। এজন্য বললাম আল্লাহ বলছে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া স্ত্রী বানিয়েছি, তুমি অপেক্ষা করো তার জন্য। আল্লাহর পক্ষ থেকে যেই স্ত্রী, যেই জোড়া, এটা যখন আল্লাহর দয়ায় মিলবে, সমাজের মা বাবার উত্তম পরামর্শে, হ্যাঁ, তখন ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় হালাল স্ত্রী জোড়া মিলবে। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, তখন শান্তি পাবে, প্রশান্তি পাবে। আর আমার নিজামের ব্যতিক্রম তুমি করবা, দুঃখই মিলবে, দুঃখই মিলবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন এই কথা 3টা শেষ। 1 নাম্বার, মাথার উপরে এই আসমান বিস্তীর্ণ কে বানিয়েছেন? 2 নাম্বার, পায়ের নিচের জমিন এতটা সুন্দরভাবে কে বিছিয়েছেন? 3 নাম্বার, সব কিছুকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে কেন আসমান বানাইলাম, কেন জমিন বানাইলাম, কেন জোড়ায় জোড়ায় সব কিছু বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমাকে চিনবার জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর বন্দিগি করার জন্য। অতএব শেষ কথা আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, হে নবী আপনি সবাইকে বলেন ও আল্লাহর বান্দারা, তোমরা সব ছেড়ে, দুনিয়া ছেড়ে, শয়তানের প্রলোভন ছেড়ে তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, তওবা করো, ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলে বন্ধু আমনে কোন আপনার উম্মতকে, আমার বান্দাকে, যে ও আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে। আল্লাহর কাছে সুখ, আল্লাহর কাছে শান্তি, আল্লাহর কাছে নিরাপত্তা,
আল্লাহর কাছে স্বস্তি, আল্লাহর কাছে দুনিয়ার স্থায়িত্ব, আল্লাহর কাছে আখিরাতের স্থায়িত্ব, আল্লাহর কাছেই দুনিয়ার নিরাপত্তা, আল্লাহর কাছে আখিরাতের জান্নাত। অতএব ফিরতে হবে কার কাছে? আসতে হবে কার কাছে? ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে। আমি রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কবরের ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয় দেখাচ্ছি, হাসরের ময়দানের ভয় দেখাচ্ছি। সর্বশেষ আবার বলছে, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। নবী এটাও বলে দেন যে, ও দুনিয়ার মানুষ, জীবনের কোনো কিছুতে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে রেখো না, শিরিক করো না, আল্লাহর ছাড়া কারো কাছে কিছু বলো না, কারো কাছে কিছু চেয়েও না। সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্বস্তি কিংবা অস্বস্তি, রোগ কিংবা সুস্থতা, সব কিছু আল্লাহর কাছে। চাইতে হলে আল্লাহর কাছে, বলতে হলে আল্লাহর কাছে, নিতে হলে আল্লাহর কাছে। ঠিক কিনা বলে? ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, শিরিক করো না। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি সব সইতে পারি, আমার সাথে যদি কেউ আর কাউকে কিছুক্ষণ সামান্যটুকুও মিলায়, আমি আল্লাহ এটা সইতে পারি না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও একই কথা আল্লাহ বলেন, বন্ধু আপনি আবারও বলেন, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী সুস্পষ্ট। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। বন্ধু আমার, 23টা বছর আল্লাহর নবী মানুষগুলোকে আল্লাহর ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন। বন্ধু 23 বছর নবীর মেহনতকে যদি কদর না করেন, হাসরের ময়দানে সুপারিশ মিলবে না, হাউজে কাউসারের পানি মিলবে না। হাউজে কাউসারের পানি আপনার বাবার সম্পত্তি না, সুপারিশ আপনার বাবার সম্পত্তি না। সুপারিশ করবেন নবীজি, হাউজে কাউসারের পানি দিবেন নবীজি। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 23 বছর আমি কষ্ট করে, বিনিময়ে আমি তোর কাছ থেকে কি পেলাম সেটা আগে বুঝায় দে। তখন কি বলবেন? কি বলবেন? প্রত্যেককে, কোরআনে আছে, নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবীজিকে আল্লাহ বলছে, আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই। সুদের এত টাকা দরকার, ঘুষের এত টাকা দরকার। উম্মত যৌবনের পুরাটা সময় মোবাইল দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, উলঙ্গ দৃশ্য দেখে নষ্ট করে ফেলেছ। আজ আমি কিসের সুপারিশ করবো উম্মত? আমি এটা নিয়ে আমার আল্লাহর সামনে কেমনে দেখাবো? আমি কিভাবে বলবো? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, হাসরের ময়দানে নবীজি, আহা বাপ শুনেন, শেষ কথা, হাসরের ময়দানে নবীজি নিজের পিঠ মোবারক চাদর সরায় ফেলবেন, আর উম্মতকে দেখায় বলবেন, উম্মত দেখ না, আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র। তায়েফের পাথরের আঘাতে আমি এই পরিমাণ ব্যথা পাইছি, আহত হয়েছি, রক্তাক্ত হয়েছি, মৃত্যু পর্যন্ত আর আমার ছিদ্রগুলো আর গোশত দিয়া পুরায় নাই। আমি এই ছিদ্র নিয়েই কবরে আসছি। আমার 23 বছরের এই কষ্ট, এই আমানত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটে পাথর বাঁধা, আমার সাহাবীদের এই শাহাদাত, আমার বেলালের এত কষ্ট, খাব্বাবের এত জুলুম নির্যাতন সহ্য করা, বিনিময়ে উম্মত কি নিয়ে আসছে? কি নিয়ে আসছে? জিন্দেগি কোনো কদর করলেন না। আবার বলছি, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছে, নবী সাইছে 2 বার, পরপর 2 বার বলছে, উম্মত আমি কিন্তু ভয় প্রদর্শন করব, আমি আমার আল্লাহর ভয় দেখাই, আমি আখিরাতের ভয় দেখাই। এজন্য ছেলেরা, বাপ, ফিরে আসো। বন্ধু শুধু এই সস্তা ভালোবাসায় হবে না দোস্ত। তুমি তোমার চুল কাফেরের মতো
আমি একরকম, তুমি আরেক রকম, তুমি একরকম আমি আরেক রকম। আর তুমি যদি বলো আমাকে মহব্বত করো, পছন্দ, ওই মাওলানা ফজলুল হক ভাই বললেন, এ কথা বলা তো সহজ করি বলে দিলেন যে অনেক ছেলে অনেক যুবক জিজ্ঞেস করে যে হুজুর কখন আসবে। তো এই যে জিজ্ঞেস, এই ভালোবাসা, এই মহব্বত আমিও বুঝি, আমি অনুভব করি, আমি হৃদয় দিয়েই উপলব্ধি করি। এটা তো আমার এলাকা, আমি মনে করি এটা আমার নিজের মাদ্রাসা। এই পছন্দ তো আমার আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো এখানে না। বিষয়টা তো হলো বদলানো দরকার। দরকার কিনা বলেন না কেন? বদলানো দরকার। এই জন্য আমি নওজোয়ান সাথীদেরকে অনুরোধ করলাম, ভাইয়া নামাজ পড়ো, চেহারাটা সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না, উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না।